আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার সি প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যা শিখব তা হলো অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন কি এবং দুই হচ্ছে অপারেটরের প্রকারভেদ শিখব আর শিখব সিতে গাণিতিক ফর্মুলাকে সমতুল্য এক্সপ্রেশনে রূপান্তরের পদ্ধতি। অর্থাৎ আমরা যে গাণিতিক ফর্মুলাগুলো ইউজ করি সেই গাণিতিক ফর্মুলাগুলোকে কিভাবে সি প্রোগ্রামে নিয়ে যাওয়া যায় সেটি। ফার্স্টে অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন কি সেটা জানবো। অপারেটর কি? অপারেটর হচ্ছে সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করা হয়, এদেরকে অপারেটর বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন এগুলোকে অপারেটর বলা হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে এখান থেকে আমরা অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন খুঁজে বের করব। যেমন a + b = 7, এখানে হচ্ছে প্লাস আর ইকুয়াল এই দুইটা হচ্ছে অপারেটর, অর্থাৎ যোগ আর সমান এই দুইটা হচ্ছে অপারেটর, আর অপারেটর যাদের নিয়ে কাজ করে তারাই হচ্ছে অপারেন্ড। তাহলে এখানে অপারেটর যোগ আর সমান কাদের নিয়ে কাজ করছে? এখানে যোগ আর সমান এরা হচ্ছে a আর b এই দুইটাকে নিয়ে কাজ করছে, তাহলে a আর b হচ্ছে অপারেন্ড। অর্থাৎ অপারেটর যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ড বলে। যেহেতু অপারেটর যোগ আর সমান হচ্ছে আমার a আর b কে নিয়ে কাজ করছে, তাই a আর b এখানে অপারেন্ড এবং যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা হচ্ছে কনস্ট্যান্ট। এইবার অপারেটর, অপারেন্ড আর কনস্ট্যান্ট এই সবগুলো সমন্বিত রূপ হচ্ছে এক্সপ্রেশন। অর্থাৎ অপারেটর, অপারেন্ড এবং কনস্ট্যান্ট এই সবগুলোকে একসাথে এক্সপ্রেশন বলে। আর সি প্রোগ্রামে প্রত্যেকটা এক্সপ্রেশনের শেষে একটা হচ্ছে সেমিকোলন থাকে। এবার আমরা দেখি হচ্ছে অপারেটরের প্রকারভেদ। অপারেটরকে অনেকভাবে ভাগ করা হয়, তার মধ্যে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ইউনারি অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল অপারেটর। ফার্স্টে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখি। এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলো ডিভিশন এগুলোকে বোঝায়। সো যোগ বলতে তো যোগ করা, বিয়োগ বলতে তো বিয়োগ করা, গুণ বলতে গুণ করা আর ভাগ বলতে ভাগ করা, এগুলো তো সবাই আপনারা বোঝেন। এবারে হচ্ছে মডুলো ডিভিশন, এটা অনেকে নাও জানতে পারেন। মডুলো ডিভিশন ঠিকই, এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, তাহলে মডুলো ডিভিশন হচ্ছে ভাগশেষ। আমরা একটু দেখি। এখানে হচ্ছে 15কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 3, আর এই তিনটাই হচ্ছে আমার মডুলো ডিভিশন বা ভাগশেষ। যেমন এখানে 6 দিয়ে আমি 15কে ভাগ করছি, তাহলে ভাগশেষ আসছে 3। এই 3টাই হচ্ছে আমার মডুলো ডিভিশন বা ভাগশেষ। তাহলে আমার এখান থেকে মডুলো ডিভিশনের মান কত আসছে? মডুলো ডিভিশনের মান আসছে 3। এবার হচ্ছে আমরা এই সিতে গাণিতিক ফর্মুলাকে সমতুল্য এক্সপ্রেশনে রূপান্তরের পদ্ধতিটা একটু দেখব। যেমন আমাদের গাণিতিক এক্সপ্রেশনটা হলো x = স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা হচ্ছে আমাদের গাণিতিক ফর্মুলা। এটাকে যদি আমরা সমতুল্য সি এক্সপ্রেশনে লিখি তাহলে আমাদের যেহেতু a স্কয়ার, তাহলে a দুইবার গুণ, তাহলে a * a মানে a গুণ a মাইনাস 2ab, এদের সাথে আমাদের সবার সাথে গুণ সম্পর্ক করলে তাহলে 2 গুণ a গুণ b, 2 গুণ a গুণ b প্লাস b স্কয়ার, অর্থাৎ b দুইবার, সো b গুণ b। আচ্ছা, তাহলে আমাদের গাণিতিক এক্সপ্রেশনে যেগুলো থাকবে স্কয়ার, তারপরে a কিউব, যা থাকুক না কেন, অর্থাৎ যেটা হচ্ছে একের অধিকবার থাকবে সেটাকে আমরা এখানে ভাঙিয়ে লিখবো। এটা হচ্ছে সমতুল্য সি এক্সপ্রেশন। এবার এখানে যেমন a b স্কয়ার, তাহলে a গুণ b দুইবার আছে, তাহলে b দুইবার গুণ হবে তার সাথে c। আর x = y, অর্থাৎ x আর y সমান এখানে বলছে। এখন আমাদের সি প্রোগ্রামে তার সমান বলতে দুইটা সমান চিহ্ন বোঝায়, দুইটা ইকুয়াল চিহ্ন। আমরা তো এমনি লিখে সমান একটা, কিন্তু আমাদের সিতে সমান বলতে দুইটা ইকুয়াল চিহ্ন বোঝায়। আর এখানে হচ্ছে x ভাগ y, অর্থাৎ x ভাগের যে চিহ্নটা সেইটা। এইবার হচ্ছে আমরা এমনি ফর্মুলাতে আমরা রুট ইউজ করি। এটা হচ্ছে যখন আমরা সি প্রোগ্রামে লিখবো তখন হচ্ছে আমাদের স্কয়ার রুট, অর্থাৎ x² এটা লিখতে হবে। তারপরে এর ভিতরে গুলো যে সেম উপায় b স্কয়ার মানে b দুইবার গুণ, তারপরে এগুলো গুণ, তারপরে হচ্ছে ডিভিশন 2a। এটা হচ্ছে আমাদের লিগ্যাল ফর্মুলা থেকে, অর্থাৎ গাণিতিক ফর্মুলাকে সমতুল্য সি ফর্মুলায় রূপান্তর মানে সি এক্সপ্রেশনে রূপান্তরের নিয়ম। আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে x = আমাদের একটা দেওয়া আছে, এর মানটা আমাদের বের করতে হবে। অবশ্যই এটা একটা এক্সপ্রেশন, এর শেষে আমাদের একটা সেমিকোলন দেওয়া উচিত। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ x? এখান থেকে x এর রেজাল্ট কি আসবে? সো x এর রেজাল্ট আমরা বের করব। তার আগে আমরা একটু দেখে আসি আমরা যে অপারেটরগুলো ব্যবহার করছি, এই অপারেটরগুলো কার কাজ আগে করতে হবে, তারপরে কার কাজ করতে হবে, তারপরে কার কাজ করতে হবে, এইগুলো। যেমন আমরা যখন অঙ্কে সরল করি তখন আমাদের ফার্স্টে হচ্ছে বন্ধনী কাজ করতে হয়, তারপরে ভাগ, তারপরে গুণ, এরকম কাজ করতে হয়। সো আমরা এখানেও আমাদের একটা প্রিয়রিটি বা প্রাধান্য আছে। আমাদের ফার্স্টে ব্র্যাকেটের বা বন্ধনীর কাজটা করতে হবে।
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে হচ্ছে আমরা গুণ, ভাগ, তারপরে হচ্ছে মডুলো ডিভিশন, এই তিনটার কাজ করতে পারবো। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্টে আমরা বন্ধনীর কাজ করার পরে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে হচ্ছে মডুলো ডিভিশনের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগ, তারপরে হচ্ছে সমানের কাজ করব। সো আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা এখানে সলভ করার চেষ্টা করছি। এখানে ফার্স্টে আমরা দেখেন যে ফার্স্ট ব্র্যাকেটটার কাজ করছি, তারপরে হচ্ছে আমরা ভাগের কাজ করছি, তারপরে হচ্ছে আমরা পরবর্তী লাইনে গুণের কাজ করছি, তারপরে পরবর্তী লাইনে আমরা মডুলো ডিভিশনের কাজ করছি, তার পরবর্তী লাইনে যোগ এবং তার পরবর্তী লাইনে বিয়োগ, তার পরবর্তী লাইনে আমরা ইকুয়ালের বা সমানের কাজ করছি।